আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই এডিট করতে জানি, আশা করি সকলেই জানি, কিন্তু যারা নতুন, যে কোথায় পাবো, কিভাবে এডিট করবো, একেবারে তালাশ করে পায় না। শুরুতে সবাই এমন, সবাই তালাশ করে যে কিভাবে আমি এডিট করবো, কিভাবে করলে ভালো হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এডিট করি। শুধু এতটুকু দেখাবো, আর আপনারা কিভাবে এডিট করবেন, কিভাবে সৌন্দর্য হবে, আমি এই নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এডিট করার অনেক চ্যাপ্টার রয়েছে, তো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব না। আমরা শুধু একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যার যে চ্যাপ্টার দ্বারা আপনি অত্যন্ত সুন্দর আপনি পিকচার তৈরি করতে পারবেন, লেখা এডিট করতে পারবেন। তাহলে আপনি আসুন পিক্সেল ল্যাব। প্লে স্টোর থেকে আপনি পিক্সেল ল্যাব ডাউনলোড করে নেবেন। এই পিক্সেল ল্যাবে আপনি আসবেন। পিক্সেল ল্যাবে আসলে দেখেন, আমি আগে এডিট যেটা করেছি এটা এখানে রয়েছে। তো আমরা নতুন করে এডিট করব, তখন কি করতে হবে? এই নতুন করে এডিট করলে আপনি দেখবেন, দেখাতেছি একেবারে সময় দেখেন এই ওকে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি চাইলে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, যেটা দিবেন এটাই হবে। তো আমরা গ্যালারি থেকে দিব, আসুন, বা এখান থেকে দিতে পারি। এখান থেকে ধরুন আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার আগে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। এটাকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। আমরা ডিলিট করে দিব। এই ডিলিট করতে চাইলে আপনি দেখেন উপরের দিকে তাকান, এই ডিলিট অপশন লেখা আছে। এটা হচ্ছে আপনি ক্লিক করবেন। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। এবার আসুন যে আমরা ছবির সাইজ, যে পিকচারের যে সাইজটা আছে, এই সাইজটা আমরা কিভাবে করব। সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, থাম্বনেল বা চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, আরো অনেক ধরনের পিকচারের সাইজ হয়ে থাকে। তো পিকচারের সাইজ করতে হলে ধরুন আমরা থাম্বনেল বানাবো। কিভাবে বানাবো? থাম্বনেল বানাতে হলে উপরে দেখেন এই 3 ডট মেনু, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই দেখেন ইমেজ সাইজ লেখা আছে। এই ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন। এবারে কাস্টম, এখানে ক্লিক করলে আপনি যদি প্রোফাইল পিকচার বানাতে চান, বা ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার অ্যাড করতে চান, তাহলে যে কোনোটাতে দিতে পারবেন, সাইজ অটোমেটিক মিল হয়ে যাবে। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, তাহলে আমরা ইউটিউব থাম্বনেল আমরা ক্লিক করলাম। ওকে, ওকে করে দিবেন। এরকম একটা ইমেজ আমাদের কাছে চলে এসেছে। এবার আমরা কিভাবে এটাতে লেখা লিখবো বা আর্ট করবো, আসুন এখানে একটা প্লাস আইকন দেখতেছেন। এখানে আমরা দেখাইতেছি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এডিট অপশন লেখা আছে। তার আগে টেক্সট, নিউ টেক্সট চলে এসেছে। এটাকে বড় ছোট করতে পারবেন। তো ধর এডিট করবো, আমরা গিয়ে টেক্সট এটাকে মুছে নিব। এরপরে আমরা মনে ইচ্ছা থেকে যা লিখতে পারি লিখবো, আমাদের যা দরকার তা হয়। তা আমি এটা লিখে নিয়েছি, থ্যাংক ইউ। এটা ওকে, ওকে ক্লিক করে দিবেন। ওকে, ওকে হয়ে গেছে। আপনি চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারেন বা ফন্ট ব্যবহার করতে পারেন। বিভিন্ন ফন্ট এখানে রয়েছে। ধরেন এটা সিলেক্ট করি আমরা। ওকে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন স্টাইল রয়েছে,
এই ফন্ট ব্যবহার করতে পারবেন, ফন্ট রয়েছে, পড়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড এখনো দিব না, আমরা শুধু থ্যাংক ইউ এটা লিখলাম, এটাকে একটু বড় ছোট করবো। এই দেখেন সাইজ বলে একটা অপশন আছে, এই বড় করলে বড় হবে, ছোট হবে। তো আমরা এবার রাখি দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার আসুন আপনি স্ট্রোক, এটাই ক্লিক করতে পারেন, এটাই ক্লিক করলে ক্লাব রয়েছে বিভিন্ন, আমরা সবুজ চাই দিলাম। এই বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, পরে আসেন এটাতে আসুন, ধরনের আমরা কালার কালো দিয়ে দিলে হবে। মূল কথা হলো আমরা আপনাকে সুন্দর করে একটা পিকচার তৈরি করে দেখাবো। এরপরে এটাকে এভাবে ঘুরাতে পারবেন, এভাবে যেভাবে দিবেন এভাবে হবে, এভাবে ঘুরবে, এভাবে। দেখ আমরা এভাবে রাখি। ওকে টিক্স, ওকে। এরপর আসেন, এখানে আরেকটা আইকন দেখতেছেন, এটাতে ক্লিক করলে অনেকটাই সুন্দর হয়। দেখেন এই অন্যরকম হবে, আরো সুন্দর হবে, অনেক ডিজাইনের করা যাবে। এটাতে গেলে বিভিন্ন কালার দিতে পারবেন, ক্লাস সেট করা যাবে ব্যাকগ্রাউন্ডে। এটাকে আমরা এতটুকু রাখি, কালার দিতে পারবেন, যে কালার দিবেন। এরপরে প্রসপেক্টিভ এটা লেখা আছে, এটা থেকে আমরা এতক্ষণ এভাবে করলাম। এবার আরেকটা অপশন রয়েছে পাবলিক। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমরা থ্যাংক ইউ লিখলাম, যদি আমরা পাবলিক দিই তাহলে পরের দিকে যাবে, নিচের দিকে যাবে, কালার বাড়াতে পারবো, করে কমাতে পারবো। দেখতেছেন আপনারা, এভাবে চাইলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঘুরাতে পারবেন। নিচে আরো আছে বিভিন্ন কালার হইতে পারে। দেখছেন যত সুন্দর করা যায়, যত আপনার এডিট যত সুন্দর হবে, আপনার ভিডিওগুলো ভিউজ বেশি আসবে, আর ভিউজ বেশি আসলে তো সাবস্ক্রাইব এমনি হয়ে যাবে। দেখতেছেন, ওকে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তবে আরো অপশন আছে যেগুলো আপনি নিচে কালার দিতে পারেন, এটাকে বড় করতে পারেন এইভাবে। এটা দিলেও দিতে পারেন, না দিলেও দেওয়া যায়, এই বড় সড়ো করা যায়। আমরা দিব না, শুধু দেখানোর জন্য করতেছি। ওকে, এটাতে ক্লিক করলে এটা তার যে ছায়াটা এটাও দেখানো যাবে। একটু ধরেন এতটুকু থাক, আমরা এতটুকু রাখলাম। এরপর দেখেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে। এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এভাবে করতে পারবেন, উপরের দিকে দিতে পারেন, এই নিচে আসবে, গোল করা যায়। তবে আমরা ব্যাকগ্রাউন্ড যদি রাখি এতটুকু রাখা যায় বা উপরে দেওয়া যায়। আর আপনি চাইলে নাও দিতে পারেন, কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের। সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। আপনি যদি চাইলে কালার টিক মার্ক দিতে পারেন, আর না দিতে চাইলে ক্রস দিয়ে দিতে পারেন। তো আমরা যদি দেখানোর জন্য তারা থাক, এটা রাখলাম এভাবে। এভাবে দেখেন খুব একটা অপশন রয়েছে, আপনি চাইলে এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে যেভাবে করবেন এভাবে দেখা হবে।
অনেক সুন্দর, যেভাবে করছেন যেভাবে হবে। ধরুন আমরা এভাবে রাখতে পারি বা এভাবে রাখতে পারি, চাইলে ওকে দিয়ে দেন। ওকে, এরপর আপনাকে দেখাবো আপনি চাইলে আরো একটা ফিক্সার অ্যাড করতে পারবেন। তাহলে এখানে চলে আসবেন, এই নিচের অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে আসি, এখানে আসলে আমরা দেখবো অনেকটা ফিক্সার এখানে রয়েছে, যেটা আমরা অ্যাড করতে চাই এটা দেওয়া যাবে। আপনি চাইলে এটাও দিতে পারেন, এটা আমি একটু আগে বানালাম। উঁচা নিচে ছোট বড় সব করতে পারেন এভাবে, যা ইচ্ছা করতে পারেন। আর না চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, নিচে ডিলিট অপশন লেখা আছে, ডিলিট করে দিতে পারেন। ওকে, আপনি চাইলে আবারও একটা নিচে দেখুন একটা সেভ একটা অপশন রয়েছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এরকম একটা অপশন চলে এসেছে। দেখে চাইলে আপনি ছোট বড় করতে পারেন। এই নিচে আসুন, এরকম করতে পারবেন। এরপরে এখানে ক্লিক করলে বহু ধরনের সুন্দর সুন্দর পাবেন, আপনি যেটাই দেন। আমরা এটা রাখি, যেহেতু আমরা কিছু লিখবো, চাইলে এটা দেওয়া যায়। একটু গোল করে নিই, আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড অফ করতে পারেন বা রাখতে পারেন, চাইলে কালার দিতে পারেন। কালার হয়ে গেল, সেকে বড় ছোট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছেন, যেভাবে করবেন এভাবে হবে। ওকে ক্লিক করে দিই। এবার আমরা কিছু যদি লিখতে চাই, ধরনের আমরা কিছু লিখবো, আপনি চাইলে এই অপশনে যদি আসেন, এখানে একটা অপশন রয়েছে দেখা যেতেছে, ক্লিক করলে এটা এভাবে আসবে। ইমেজ আছে, ব্লার থেকে বিভিন্ন ছবি এখানে আনা যাবে, ব্লার থেকেও সেট করা যাবে। আমরা করব না, যে ইমেজ রয়েছে এগুলো পিক্সেল ল্যাবের, এগুলো আপনি সেট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ধরেন এটা আমরা একটা দিলে বিভিন্ন কালার রয়েছে, কালার দিতে পারবেন আপনার যা ইচ্ছা। আর ধরেন আমি সাদাটাও খুব সুন্দর। ওকে, এবার আপনি এতে চলে আসুন, এই ট্যাক্স যোগ করতে পারেন। কিছু লিখতে চাইলে আপনি এখানে চলে আসুন, এটাকে এবার বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ওকে, আপনি নিজ থেকে কিছু না লিখতে চাইলেও এখানে একটা অপশন রয়েছে, অনেক ধরনের অনেক কিছু এখানে লেখা আছে। আপনি চাইলে এটা থেকেও অনেক কিছু আপনি নিতে পারেন। যেমন অনেক কিছু লেখা আছে, ফ্রেন্ডশিপ, অনেক কিছু লেখা আছে। আমরা ধরুন এখান থেকে একটা সিলেক্ট করে নিই, এটা সিলেক্ট করে নিছি, এটা। তাহলে এটা আমাদেরকে একটু বড় ছোট করতে হবে। এটা বড় করতে হলে দেখেন এইভাবে আমরা বড় ছোট করে নিচ্ছি। পরে এই লেখাটা ওকে টিক দিয়ে দিবেন, যে লেখাটা আছে এটাকে এর উপর বসাই দিবেন।
দেখছেন খুব সুন্দর হইতেছে। এরপর এইটা এখানে রয়েছে, আমরা এটাকে কালার দিব। এই কালার অপশনে আসলাম, এই বিভিন্ন কালার রয়েছে, আপনি মন মতো কালার দিতে পারবেন এখান থেকে। ওকে, আমরা সবুজটা রাখছি, জাস্ট দেখানোর জন্য এগুলো করা হইতেছে। চাইলে আপনি এটাতে ক্লিক করে এভাবে করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি করতে পারবেন। ওকে, এরপর আপনি যদি চান এটাকে বড় ছোট করবেন বা ওই ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর করতে চান, এটা হলো দেখেন এগুলা কি যতই করবেন তত সুন্দর হবে আর কি। যে কালার দিবেন এই কালার দেওয়া যায়, কালো কালার আছে, সাদা, অনেক ধরনের কালার রয়েছে। ধরুন আমরা এটা রাখলাম। ওকে, এটা রাখার পর ঠিক এইভাবে করতে পারবেন, এভাবে থাক, এভাবে করতে পারবেন। আমাদের লেখাটা ছোট ছোট লাগতেছে, এবার লেখাতেও যদি কালার দিতে চাই তাহলে এখানে আসলে সুন্দর সুন্দর কালার পাবো, দেখতেছেন হয়ে গেছে। যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারেন, এটা আমরা রাখলাম। এরপরে আসলে এটাতে এই ধরুন আমরা এখানে সাদা দিলাম, যা ইচ্ছা আপনি করতে পারেন, উঁচা নিচে করতে পারেন। ওকে, এটা আমাদের দরকার নেই, এটাতে আসি। ওকে, হয়ে গেল। আপনার ইচ্ছে মতো আপনি যা কিছু এখান থেকে করতে পারবেন। দেখতেছেন সুন্দর, যত আপনি সময় দিবেন ভেবে চিন্তা করবেন তত সুন্দর হবে, দেখতেছেন। ওকে, আপনি চাইলে লেখাটা সাইজ বড় ছোট করতে পারবেন, এখানে সাইজ লেখা আছে, এই সাইজ বড় ছোট করতে পারবেন। দেখতেছেন যাক, আমাদের অনেক কিছু হয়ে গেল দেখতে দেখতে। স্বল্প সময় আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনি যদি চান এই লেখাকে এটাকে এর উপরে দিবেন তাও পারা যায়। তাহলে আপনাকে একটু দেখেন, এখানে একটা আইকন রয়েছে, এটা যদি ক্লিক করতে হবে, এটা ক্লিক করলে যেটাকে আপনি পরে দিবেন, এভাবে টান দিবেন, এই নিচে নিচে চলে গেছে। আপনি চাইলে এটাকেও দিতে পারেন এভাবে। যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। ওকে, এবার আপনি যদি সেভ করতে চান তাহলে কিভাবে সেভ করবেন? এই আপনার সেভ অপশন এখানে আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। ওকে, সেভ অ্যাজ ইমেজ হয়ে গেছে। এবার আপনি আসুন, সেভ টু গ্যালারি লেখা আছে, এটাকে আমরা একটা কাজ করব, কাস্টম একটা লেখা আছে, এই কাস্টমে ক্লিক করে এই আল্ট্রা লেখা আছে, ভেরি হাইট, এগুলো আমরা সিলেক্ট করতে পারি, লো, মিডিয়াম। তো আমরা ধরেন কাস্টম আল্ট্রা দিয়ে সিলেক্ট করতে পারি, সেভ টু। ওকে, এই যে আমাদের এটা তৈরি হয়ে গেল। এবার আমরা কি করবো, ব্যাকে আসুন, গ্যালারিতে গেলে আপনি দেখবেন হুবহু যেটা আমরা তৈরি করেছি এটাই।